বন্ধুরা, চশমা কখনো ফ্রিজে রেখে দেখেছো যে এতে কাজের কি সুবিধা হতে পারে? এছাড়াও গ্রেটারে সেফটি পিন রাখলে আমাদের কি সুবিধা হবে কাজের? সেফটি পিনে মটরশুঁটি লাগালেই বা কি উপকার হবে? এই ধরনের ছোট ছোট বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে প্রতিদিনের মতো আজও হাজির হয়ে গেলাম। আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক। কাচের শিশি হোক বা প্লাস্টিকের কৌটো, আমরা এই কৌটো বা শিশির মধ্যে যেসব জিনিসগুলো রাখি ফুরিয়ে যাওয়ার পরে কিন্তু কৌটোগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরেই আমরা এর মধ্যে আবার অন্য কোনো কিছু রাখি। কিন্তু বন্ধুরা, যতই আমরা মেজে ঘষে পরিষ্কার করি না কেন, শুকিয়ে নেওয়ার পরেও দেখবে যে কৌটোতে যে জিনিসটা ছিল তার গন্ধটাই কিন্তু আসে। তো এই কৌটোর মধ্যেই যদি আমরা অন্য কোনো কিছু রাখি, দেখবে আগের জিনিসটার গন্ধই কিন্তু তার মধ্যে মিলেমিশে যাবে, যেটা কিন্তু খুবই খারাপ লাগে। তো এই গন্ধ কাটানোর জন্য আমরা কিন্তু বারবার করে মাজা ঘষা করি, রোদে দিই, তারপরেও কিন্তু দেখা যায় যে কিছু না কিছু গন্ধ থেকেই যায়। তো এত মাজা ঘষা না করে, সময় নষ্ট না করে তোমরা কিন্তু এই কাজটা করতে পারো। একবার তো অবশ্যই আমরা মেজে শুকিয়ে নেব। তো তারপরে দেখো এরকম পেপারের ছোট ছোট করে কয়েকটা বল বানিয়ে এই কৌটোর মধ্যে দিয়ে দাও। যদি কাচের শিশি হয় তার মধ্যেও কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারবে। তো বেশ কিছু এরকম ছোট ছোট বল করে আমি কাগজের দিয়ে দিলাম। আর তারপরে দেখো আমাদের রান্নাঘরে ভিনিগার তো থাকেই, তো 1 থেকে 1.5 চামচ মতো ভিনিগার এই পেপারগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে ঢাকনা লাগিয়ে রেখে দাও কয়েক ঘন্টার জন্য। যদি তোমাদের সম্ভব হয় রাতে শুতে যাওয়ার আগে যদি এই কাজটা করতে পারো, তাহলে সারা রাত যদি এইভাবে থাকে, পরের দিন সকালে দেখবে যে এই কৌটোতে কিন্তু আর একটুও কোনো আগের যে জিনিসটা ছিল তার গন্ধ থাকবে না। তো পেপারগুলোকে বের করে নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েই কিন্তু তোমরা এই কৌটোর মধ্যেই অন্য কিছু রাখতে পারবে। তো আশা করি বন্ধুরা টিপসটা ছোট হলেও তোমাদের কখনো না কখনো নিশ্চয়ই কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা, নেল পলিশ রিমুভার তো আমরা সকলেই ইউজ করি, কিন্তু শিশিতে যে রিমুভারগুলো পাওয়া যায় এগুলো নিয়ে কিন্তু একটু সমস্যায় পড়তে হয়। কারণ এই নেল পলিশ রিমুভার ইউজ করার জন্য কিছুটা তুলোর প্রয়োজন হয়। আবার এক এক সময় দেখবে সেই তুলো খুঁজে খুঁজে সময় নষ্ট করতে হয়, হাতের কাছে তুলো থাকে না। বা যদি আমরা ব্যাগে করে কোথাও নিয়ে যাই, তো দেখবে ব্যাগের মধ্যে পড়ে অনেকটা নষ্ট হয়ে যায়, যতই আমরা মুখটা ভালোভাবে আটকে রাখি না কেন। সব থেকে ভালো কিন্তু যদি আমরা এই ধরনের নেল পলিশ রিমুভার গুলো কিনে নিতে পারি। এগুলো কিন্তু পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তুলো খোঁজারও কোনো ঝামেলা নেই, সুন্দর ব্যাগে করে কিন্তু আমরা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। তবে এই রিমুভারটার দামটা কিন্তু একটু বেশি। তো বারবার এগুলো না কিনে তোমরা একটা কাজ করতে পারো। দেখো এখন আমি একটা ফাঁকা বক্স নিয়ে নিয়েছি, আর এবার আমরা যে কাজটা করতে পারি এতে করে কিন্তু আমাদের এই সব সমস্যার সমাধান হয়ে যাবে। নিয়ে নিয়েছি এখানে একটা ফেব্রিক ব্যাগ। তো এবার এই ফেব্রিক ব্যাগের থেকে দেখো এইভাবে কোনা করে ধরে কাঁচি দিয়ে আমি কেটে নিচ্ছি। তো এরকমভাবে কাটলে কিন্তু দেখবে যে একসঙ্গে দুটো টুকরো চলে আসবে, আর এরকম একদম রাউন্ড শেপের হবে। তো এরকমভাবে যে কটা আমাদের প্রয়োজন বা এই কৌটোতে যে কটা ধরবে এরকম বেশ কিছু টুকরো বের করে নিতে হবে। তো আমি এখানে বেশ কিছু কেটে নিয়েছি, আর এবার এগুলোকে একটু সমান মাপের করে নেব, কারণ কিছু ছোট বড় হয়েছে। তো সমান করে কেটে নিয়ে তারপরে এই বক্সটার মধ্যে আমরা রেখে দেব। তো এই যে শিশিতে যে রিমুভারটা নিয়েছি, এখান থেকেই বেশ কিছুটা রিমুভার নিয়ে আমি এই টুকরোগুলোকে ভালোভাবে ভিজিয়ে দিলাম। এইভাবে যদি তোমরা তৈরি করে রেখে দিতে পারো, তাহলে কিন্তু এগুলো যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে, ব্যাগে পড়ে যাওয়ারও কোনো ঝামেলা নেই বা তুলো খোঁজারও কোনো প্রয়োজন নেই। এখান থেকে এরকম একটা টুকরো বের করে নিয়ে তোমরা কিন্তু নেল পলিশ রিমুভ করে নিতে পারবে। তো চলো আমি এখান থেকে নেল পলিশ তুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যে কত সহজে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। তো যদি তোমাদের কাছে এরকম নেল পলিশ রিমুভারের কৌটো না থাকে, অন্য কোনো ছোট কৌটো থাকলে তার মধ্যেও কিন্তু তোমরা তৈরি করে রেখে দিতে পারো। তো আশা করি বন্ধুরা টিপসটা ভালো লেগেছে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। শাড়ি প্লিট করার সময় বা ওড়না লাগানোর সময় সেফটি পিন তো আমরা ইউজ করি, কিন্তু বন্ধুরা অনেক সময় দেখবে যে কিছু কিছু সেফটি পিন আছে কিছুতেই শাড়ি প্লিট করার সময় ঢুকতে চায় না।
তো খুব জোড়াজুড়ি করলে তখন কিন্তু দেখা যায় সেফটি পিনটা হয়তো বেঁকে যায় বা হয়তো শাড়ি বা ব্লাউজটা ফুটো হয়ে যায়। আর এইসব ছোটখাটো জিনিস দেখবে অনেক সময় কিন্তু খুঁজলে হাতের কাছে পাওয়া যায় না। তো এই ভোতা সেফটি পিনটাকেই কিন্তু আমরা আবার ঠিক করে নিয়ে ব্যবহার করতে পারি। তো তার জন্য দেখো এখানে আমি গ্রেটার নিয়ে নিয়েছি। যদি তোমরা অন্য সেফটি পিন খুঁজে না পাও এই সেফটি পিনটা দিয়েই কিন্তু কাজ চালাতে পারবে। গ্রেটারের মধ্যে এইভাবে করে সেফটি পিনটাকে একটু ভালো করে ঘষে নিতে হবে। অনেক সময় দেখবে সেফটি পিনের মাথায় কিন্তু জংও ধরে যায়, যে কারণেও কিন্তু প্লিট করতে খুব অসুবিধা হয়। তো জং ধরে যাক চাই মাথাটা ভোতা হয়ে যাক, এরকমভাবে যদি গ্রেটারে একটু ঘষে নাও তাহলেই কিন্তু দেখবে যে জংটাও ছেড়ে যাবে বা ভোতা মুখটাও কিন্তু আবার ছুচলো হয়ে যাবে। তো তখন কিন্তু প্লিট করতে আর কোনো অসুবিধাও হবে না বা শাড়ি ব্লাউজও ফুটো হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। আর এই টিপসটাও কিন্তু সেফটি পিন সংক্রান্ত। যখন আমরা শাড়ি প্লিট করতে যাই তখন একটা বড় সমস্যায় কিন্তু আমাদের পড়তে হয় যে দেখবে যে শাড়ি বা ব্লাউজের সঙ্গে কিন্তু সেফটি পিন অনেক সময় জড়িয়ে যায়। তখন কিন্তু বন্ধুরা এই সেফটি পিনটাকে বের করা খুবই সমস্যা হয়ে যায়। তখন দেখা যায় যে শাড়ি বা ব্লাউজটা হয়তো বেশ কিছুটা জায়গা ছিঁড়ে যায় বা হয়তো সেফটি পিনটাকে পুরো একদম টেনে সোজা করে তারপরে বের করতে হয়। আর এই সমস্যাটা কিন্তু আমাদের সঙ্গে মাঝে মধ্যেই হয়ে থাকে। তো তোমরা কিন্তু একটা কাজ অবশ্যই করে নেবে যখনই শাড়ি প্লিট করবে, এতে করে কিন্তু আর এই সমস্যায় আমাদের কখনোই পড়তে হবে না। তো দেখো এখানে আমি একটা বোতাম নিয়ে নিয়েছি। তো এই বোতামটাকে সেফটি পিনের মধ্যে যদি পরিয়ে দিয়ে তারপরে আমরা শাড়ি প্লিট করি তাহলে কিন্তু কখনোই শাড়ির সঙ্গে জড়িয়ে যাবে না। কারণ দেখবে শাড়িটা সেফটি পিনের যে পেছনের দিকের গোল মতো জায়গাটা এখানেই কিন্তু জড়িয়ে যায়। তো যদি আমরা একটা বোতাম দিয়ে জায়গাটাকে কভার করে রাখি তাহলে কিন্তু কখনোই জড়ানোর আর সম্ভাবনা থাকবে না। কিন্তু অনেক সময় হয় কি যে আমাদের হাতের কাছে এরকম বোতাম থাকে না। তো তখন তোমরা কি করবে? তখনও কিন্তু তোমরা আর একটা কাজ করতে পারো। তো দেখো এখানে আমি কিছু মটরশুঁটি নিয়ে নিয়েছি। বোতাম বা ওই জাতীয় কোনো কিছু যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা এই মটরশুঁটিও কিন্তু ইউজ করতে পারবে। সেফটি পিনের মধ্যে একটা ছোট্ট মটরশুঁটি আমি পরিয়ে নিয়েছি। তো তারপরে দেখো এইভাবে প্লিট করলে কিন্তু আর সেফটি পিনের মধ্যে জড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। যদি মনে হয় যে মটরশুঁটিটা দিয়ে অসুবিধা হচ্ছে তাহলে কিন্তু মটরশুঁটিটাকে ভেঙে হাফ করে নিতে পারো। তারপরে এই হাফ টুকরোটাকে সেফটি পিনের মধ্যে লাগিয়ে নিতে হবে। তাতেও দেখবে সেফটি পিন কিন্তু আর শাড়ির সঙ্গে জড়াবে না। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা আজকাল কিন্তু আমাদের কম বেশি প্রায় সবারই চশমা পরতেই হয়, সে বয়স্ক হোক কিংবা বাচ্চা। আর এই চশমা সব সময় ব্যবহার করতে করতে দেখবে যে একদম নোংরা হয়ে যায়, এর মধ্যে কিন্তু আঙুলের ছাপ বসে যায় বা ধুলো বালি আটকে যায়, তখন কিন্তু দেখতে খুবই অসুবিধা হয়। তো বন্ধুরা চশমা পরিষ্কার করবার জন্য কিন্তু আমরা এই ধরনের স্প্রে ইউজ করি। এই স্প্রেটা দিয়ে মুছে নিলে কিন্তু চশমা একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। কিন্তু অনেক সময় হয় যে স্প্রেটা হয়তো শেষ হয়ে গেছে, তখন যদি আমরা শুধু শুকনো কাপড় দিয়ে মুছে নিই তাতে কিন্তু ভালোভাবে পরিষ্কারও হয় না, অনেক সময় স্ক্র্যাচও হয়ে যায়। স্প্রে শেষ হয়ে গেলে টেনশনের কিন্তু কোনো ব্যাপার নেই, এই কাজটা তোমরা করতে পারো। দেখো ডিপ ফ্রিজে আমি চশমাটাকে রেখে দিলাম কয়েক মিনিটের জন্য। তো কয়েক মিনিট পর যখন চশমাটাকে বের করবে ফ্রিজ থেকে তখন দেখবে কেমন একটা ধোঁয়াশা মতো হয়ে যাবে চশমাটার মধ্যে। এবার একটা শুকনো কাপড় দিয়ে যদি আমরা মুছে নিই দেখবে একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। যে কাজটা স্প্রেতে হয় সেই কাজটাই কিন্তু ডিপ ফ্রিজে কয়েক মিনিটের জন্য রাখলে একই কাজ হয়ে যাবে। তো দেখো আমি চশমাটাকে ভালোভাবে মুছে তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। এতে করে কিন্তু চশমায় কোনো দাগ ছোপও থাকবে না, কোনো ধুলোবালি নোংরাও থাকবে না বা স্ক্র্যাচ পড়ারও কোনো সম্ভাবনা থাকবে না। তো এই পদ্ধতিতে কিন্তু তোমরা চশমাগুলোকে পরিষ্কার করে নিতে পারো। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের ভালো লেগেছে। কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।